মেয়েদের যেদিন বাবার বাড়িতে যাওয়ার তাড়া থাকে না, সেদিন কিন্তু সমস্ত কাজই ঝটপট হয়ে যায়, কারণ মনের ভিতরে কিন্তু আলাদা রকম একটা শান্তি বা আনন্দ থাকে। তো আমারও আজকে সেই অবস্থা, কারণ আজকে আমি যাব বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে কিন্তু আজকে একটা পূজার অনুষ্ঠান ছিল। তাই সকালবেলায় কিন্তু আমি আজকে ঝটপট উঠে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর বাইরে ছিল আজকে হালকা পাতলা বৃষ্টি। বৃষ্টিটা তেমন একটা বেশিও জোরেও ছিল না আর আস্তেও ছিল না, কিন্তু মোটামুটি পর্যায়ে বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছিল। আর এদিকে আমাদের গাছপালাগুলো, লঙ্কা গাছ বলো, ফুল গাছ বলো, সমস্ত গাছগুলো বৃষ্টি পেয়ে দেখো কতটা শান্তি উপভোগ করছে। ওদের জন্য অনেকটা শান্তি, সেরকম বৃষ্টিতে গাছগুলো একদম ওদের গা ভাসিয়ে দিয়েছে। আমারও খুব ভালো লাগছিল। আর এদিকে আজকে জানো তো, আমার বড়বাবু আজকে আমাকে পেঁয়াজি বানিয়ে খাওয়াবে। বৃষ্টি দেখেছে আর বলে আজকে তোমাকে বাবার বাড়ি যাওয়ার আগে চলো পেঁয়াজি বানিয়ে খাওয়াই। তো এদিকে দেখো সে কিন্তু নিজেই বসে পড়েছে। আর গামলাতে যে এক গামলা ভর্তি পেঁয়াজ দেখেছো, ওইগুলো কিন্তু আমাদের জমিতে হয়েছিল, ওর থেকে আরও বেশি হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলো তোমাদের দেখালাম। যাই হোক, পেঁয়াজগুলো কিন্তু সে নিজেই কেটে নিচ্ছিল আমার জন্য, আর একটু অপেক্ষা করছিল না। দেখো কতটা পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছে। আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইভাবে মাখাচ্ছে, আমাকে কিন্তু রেসিপিটা শিখিয়ে দিচ্ছে। আর সে নিজে নিজে বলছে যে তোমার থেকে কিন্তু আমি 1000 গুণ ভালো পেঁয়াজি বানাই। তো এরকম যদি কেউ বানিয়ে খাওয়ায় তাহলে আমার আর কষ্ট করার কি দরকার আছে, আর রেসিপি শিখেই বা আমার কী লাভ বলো, যদি কেউ এভাবে কষ্ট করে আমাকে বানিয়ে খাওয়ায়। তো পেঁয়াজিগুলো কিন্তু বেশ ভালোই বানাচ্ছিল। আর এদিকে দেখো ভাজাও শুরু হয়ে গেছে, আর কত সুন্দর লাল লাল মুচমুচে পেঁয়াজি ভাজা কিন্তু তৈরি। তো তোমরাও আমাদের বাড়িতে আসতে পারো, তোমাদেরও একদিন এভাবে বানিয়ে খাওয়াবো আমাদের জমির পেঁয়াজ দিয়ে। যাই হোক, আর এদিকে দেখো আমি ঝটপট আজকে রান্নাটা সেরে নিয়েছি বন্ধুরা, তোমাদের কিন্তু রান্নাটার দেখায়নি। রান্না শেষে চলে এসেছি বাবার বাড়িতে। আর এসে দেখছি পুজো সমস্ত আয়োজন কিন্তু এখানে অলরেডি মা, কাকিমারা, মাসিমা, মামি মিলে সবাই আয়োজন করে ফেলেছে। তোমাদের যারা আমাদের আমার পুরান ভিডিও দেখেছো তারা কিন্তু জানো যে আমার বাবার বাড়ি কিন্তু একদমই আমাদের বাড়ির কাছাকাছি। তো যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হয়তো জানো না যে আমার বাবার বাড়ি একদমই কাছে, 5 মিনিটের মতো লাগে যেতে। তো চলে এসেছি। আর এসে দেখি সমস্ত দেখো আয়োজন, পূজার অনেক রকম ফল কাটা হয়েছে এখানে। একে বলি আমরা ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ মশাই এসে পড়েছে। তো ব্রাহ্মণ মশাই আসার পরে পূজাটা এখন শুরু হয়ে যাবে। আর সমস্ত ফলগুলো কেটে এই পাশে আমার একটা মামি আছে, মামি কিন্তু এই দেখো কলা পাতায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর আজকের পুজোটা ছিল মা মনসা মায়ের পূজা। আর মনসা মায়ের পূজায় এভাবেই কিন্তু আমরা কলা পাতায় সুন্দর করে ভোগ নিবেদন করি। তারপরে আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ঠাকুরমশাই সেরে নেয়। তো আমাদের প্রসাদ যতটা সাজানোর দরকার ততটা কিন্তু আমরাই মায়ের জন্য এভাবে সাজিয়ে দিই। আর এপাশে হচ্ছিল চন্দন বাটা। চন্দন বাটাটা কিন্তু আমাদের ফুলে দিতে হয়, তাহলে কিন্তু সমস্ত ফুলটাই আরও সুন্দর পবিত্র হয়ে যায়। ফুল মাখানো চন্দনই কিন্তু ঠাকুরের পায়ে অর্পণ করতে হয়। সমস্ত ফল, সমস্ত ধরনের সব কিছু কেটে রেডি করে রেখে তারপরে কিন্তু সব কিছু। তো আজকে বাবার বাড়িতে পুজোতে ছিল অনেক লোকজন, আর অনেকক্ষণ আমরা এখানে কাটিয়েছি। দিনটা অনেক ভালো কেটেছে এখানে। ব্রাহ্মণ মশাই দেখো পূজাটা পড়ানো শুরু করে দিয়েছে। আর ওই যে বারান্দায় অনেক লোকজন বসা আছে চারিপাশে। তো বাবার বাড়িতে আজকে এসে পূজায় অনেক আনন্দ করেছি, সবার সঙ্গে অনেক গল্প করেছি, অনেকটা সময় বেশ ভালোই কাটলো। আর দিনটাও কিন্তু খুব খুব ভালো কেটেছে আজকে। তো পূজা কিন্তু এখন শেষ পর্যায়ে, তাই সবাই এখন উলুধ্বনি দিচ্ছে। আর পুজোর শেষে হচ্ছে সবাই এই প্রসাদগুলো মাখাবে, মাখা করে তারপরে খাবে। বিশেষ করে কিন্তু আমাদের ধর্মের ভিতরে এই যে মনসা মায়ের পুজোর যে আলা চালটা হয়, আলা চালটা কিন্তু অনেক টেস্টি হয় মাখাটা, আমরা কিন্তু অনেকেই পছন্দ করি। আর ছোটোবেলায় কিন্তু আমরা এই আলা চাল মাখা খাওয়ার জন্য খুব আগ্রহ করে বসে থাকতাম যে কখন আলা চাল মাখা খাবো,
পুজোর কখন আলা চাল মাখা খাবো, কিন্তু এখন কিন্তু অতটা আগ্রহ নেই। এখন সব কিছু নিজেরা বড় হয়েছি, গোছগাছ করে দিতে দিতে কিন্তু আর খাওয়ার তেমন একটা রুচি থাকে না। যাই হোক, পুজোটা দেখো ভালো ভালো মায়ের মনসার পুজো সম্পন্ন হয়েছে। সবাই মাকে প্রণাম করছে, আশীর্বাদ নিচ্ছে। বাড়ির আশেপাশেরও অনেক লোকজন এসেছিল। তো তোমাদের কাছে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে, এরকম পূজা মা মনসার, সবার মঙ্গল করুক মা মনসা, অবশ্যই কিন্তু জানাবে। আর এপাশে আমার যে বোনের বিয়ে হয়েছে, ওরাও কিন্তু এই পাশে পূজায় বসে আছে। বিশেষ করে ওদের নিয়েই কিন্তু এই পুজোর আয়োজনটা আজকে। আর আমার মায়ের একটা মানসিক ছিল, এই দুইটা মিলিয়েই কিন্তু এই পুজোটা আজকে এখানে দেওয়া হলো। তো পুজোর শেষে এখন এই যে ব্রাহ্মণ মশাই হচ্ছে কলাপাতা দিয়ে হচ্ছে ভোগটা ঢেকে দিল। কারণ হলো এখন হচ্ছে মা মনসার প্রসাদটা খেয়ে নেবে, আর তারপরে মা মনসা খাওয়ার পরে আমরা সবাই খাবো। আর ওই পাশে খাটের উপরে যাকে দেখলে, ও হচ্ছে আমার এক বৌদি হয়, বাড়ির পাশে বাড়ি, আমাদের বয়সী বৌদি। আর বৌদির সাথে আমরা অনেকটা সময় কাটাই, অনেকটা গল্প করি, অনেকটা আনন্দ করি। আর বৌদি হচ্ছে আমাদের সেম বয়সী, তাই খুব ভালো লাগে। আর এই হলো আমার পিসিমণি, আমার বাবার ছোট বোন। সে হচ্ছে খুব খুব সুন্দর গান গায়। তো গানটা আজকে তোমাদের শোনাতে পারলাম না, পাশে অনেক সাউন্ড মিউজিক ছিল, এজন্য আমার ভিডিওতে সমস্যা হতে পারে, তাই গানটা তোমাদের দুঃখের বিষয় আমি শোনাতে পারিনি। পিসিমণি খুব সুন্দর পূজা উপলক্ষে গান গেলো। দিনটা সবাই খুব আনন্দ করে কাটিয়েছে, আমার পরিবারের, শ্বশুরবাড়ির পরিবারের, আমার বাবার বাড়ির পরিবার, সবাই মিলে বেশ বেশ ভালো কাটিয়েছে। আর এখন হচ্ছে ঠাকুরের গল্প কথা, কারণ এই পূজায় কারো যদি বিয়ে উপলক্ষে কোনো পূজাটা দেওয়া হয়, তাহলে ব্রাহ্মণ মশাই এভাবে গল্প করে।